গতকাল আমরা রাত্রে গুঞ্জি পৌঁছেছিলাম, আর আজকে সকালবেলা আমরা এখন যাচ্ছি কালী নদী ব্রিজ ক্রস করে একটু নেপাল সাইডে। আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই পারটা হচ্ছে ইন্ডিয়া, পুরোটা ইন্ডিয়া। আর আমরা এইখান থেকে ব্রিজ ক্রস করে এই নেপালে এসে আমরা এখন নেপালের রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এই দিকটা পুরোটাই নেপাল, আর নেপালের পাহাড় আর এই রাস্তা। বিশেষ কিছু নেই দেখার, ছোটোখাটো বাজার আছে ওখানে, নেপালি টাকা আর কি ইন্ডিয়ান টাকা থেকে নেপালি টাকায় চেঞ্জ করা যায়। আর আমাদের ইন্ডিয়া হচ্ছে ওই পারটা, তো ওই পারটা হচ্ছে ধারচুলা, পুরোটাই হচ্ছে ধারচুলা। আমরা কিছু ফটো তুলে নিলাম আমাদের স্মৃতির জন্য, নেপালের ওদিকে এবং ইন্ডিয়ার এই পাশে এসে। তো আমরা এখন এখান থেকে ফটো তুলে নিয়ে চলে আসলাম ধারচুলায়। এবার আমরা আমাদের গাড়ি নিয়ে পারমিশন নিয়ে এগিয়ে চললাম পেট্রোল পাম্পের দিকে। প্রথমে আমরা যাব পেট্রোল পাম্পে, আর এখন এমনি দেরি হয়ে গেছে, আর পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্ক ফুল করিয়ে নেবো, কারণ এটাই লাস্ট পেট্রোল পাম্প। আমাদের একটু পিছিয়ে যেতে হবে, 3-4 কিলোমিটার পেছনে যেতে হবে আবার। তো গিয়ে আমরা পেট্রোল তুলে নিয়ে আবার রওনা দেবো আমাদের সামনের দিকে। চলুন আমাদের সাথে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিলাম, প্লাস হচ্ছে এক্সট্রা 5 লিটার করে দুটো জারে 10 লিটারের তেল নিয়ে নিয়েছি ফর সেফটি। এবার এমনিতেও দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেল, পেট্রোল পাম্প থেকে বেরিয়েছি। এবার আমরা যাব হচ্ছে গুঞ্জি আদি কৈলাস। ভগবান জয় ভোলেনাথ। আমরা এখন এগিয়ে চললাম, আমাদের সামনে হচ্ছে ধারচুলা। আমরা 4 কিলোমিটার এদিকে চলেই এসেছি, আর ধারচুলা থেকে তাওয়াঘাট যাব। তো তাওয়াঘাটের ডিস্টেন্স প্রায় ওই 21 কিলোমিটার। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর আপনারাও দেখতে থাকুন। এই আমাদের জাস্ট আমরা ডান দিকে চলে গেল, আমরা বাদিক দিয়ে উঠে পড়েছি, আর ডান দিকে আমাদের হচ্ছে ধারচুলা। তো আমরা এই বাদিক দিয়ে উঠে সোজা চলে যাচ্ছি এখন আপনার তাওয়াঘাটের দিকে। তো রাস্তা তো মানে যথারীতি মানে শুরুতেই আর কি আমরা খারাপ পেতে শুরু করেছি। এখন জানি না সামনে কী হবে, তবে একটাই ভরসা, সামনে ছোট গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়িগুলো আমাদের সামনে যাচ্ছে। তো গার্ড ওয়াল দেওয়া রয়েছে সেরকমই। এখন এই পথে তো আর রেগুলার যাতায়াত আমাদের নেই, তো প্রত্যেকটাই রাস্তায় আর কি অ্যাডভেঞ্চার তো রয়েছেই, আর রাস্তার সামনে কী আছে আমরা এখনও জানি না। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, আর আমরাও যাই। এই আমরা আরেকটা ব্রিজ ক্রস করলাম, সেটা হচ্ছে গাদগাদ ব্রিজ বলছে এরা। তো শুরু হয়ে গেছে, মানে রাস্তা ভালো কিছু আর দেখতে পাচ্ছি না। আর সামনের যেহেতু এগুলো সব ঝরে পড়ে, এই সব পাহাড়ের ইয়েগুলো বর্ষার সময় তো আরও বেশি ধুলো হয়ে থাকে, বর্ষায় কাদা হয়ে যায়, যা তা অবস্থা হয় আর কি। আমি মানে এই রাস্তা দেখেই এখন চিন্তা, তার মধ্যে দেখুন কীরকম ধুলো উঠছে। তো ধুলোতে তো গাড়ির সামনের উইন্ডস্ক্রিন একদম মানে যা তা অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। কিন্তু যেতে হবে, গাড়িটাকে ছেড়ে দেবো নাকি এটাকে ওভারটেক করবো? যদি এই সব রাস্তায় ওভারটেক মানে করবো কি, আমাদের তো অচেনা রাস্তা। যাই হোক, তো আমরা সেটাকে ওভারটেক করে একটু এগিয়ে চললাম, কিন্তু সামনে যাই দেখছি পাহাড়, আশেপাশে কাটা, আর সামনে সবুজ দেখুন, সামনে সবুজ যেটা দূর থেকে দেখা যাচ্ছে, সবুজ পাহাড়, মানে বলাই যাবে না। আর রাস্তা তো এরকম রাস্তায় গার্ড দেওয়া, তবে এই রাস্তায় কখনোই রাতের বেলা নয়, একদমই নয়। মানে খুব 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 বাজে অবস্থা, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসবার নেই, আর এত ঘন ঘন আর কি টার্নিং। সুতরাং মানে আর গাড়ির মধ্যে থেকে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের উপলব্ধি খুব মানে বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। আর আমাদের এখন হচ্ছে এই এই রাস্তাটা বাদিকে চলে গেল রাঠি ফলসের দিকে যাচ্ছে, বাট ডেঞ্জারাস রাস্তা এটা, আপনারা গাড়ি নিয়ে যাবেন না। লোকাল যদি কোনো 4x4 পান তবেই যাবেন, রাস্তা খুব খারাপ। মেবি হয়তো 4-5 বছর পরে আবার রাস্তা ভালো হয়ে যাবে। আমরা ধুলো মাখার রাস্তা দিয়ে এগিয়ে চললাম,
আর ছোট্ট রাস্তা, সামনে হয় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের জায়গা দেবে, আর নইলে আমাদের জায়গা দিতে হবে। আর প্রত্যেকটা মোড়ে আমাকে হর্ন বাজিয়ে তো যেতে হবে, কিছু করার নেই। আর এত ধুলো ঢুকছে না, এসিও চালানো যাচ্ছে না। আর কাচ না বালেই ধুলোর জায়গায় সব গাড়ির মধ্যে মানে ধুলো ঢুকে যাচ্ছে। তো এই আর কি, লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে যাব দেখি। আর সামনের রাস্তা আপনারা দেখুন। আর আমাদের যত এই মানে আমরা যাচ্ছি বাদিকের এই রাস্তাটা দিয়ে, আর তার ডান দিকে হচ্ছে কালী নদী। কালী নদীর ওই পারটা হচ্ছে পুরোটাই নেপাল। তো এই নেপাল আর ইন্ডিয়াকে ভাগ করেছে এই কালী নদী দিয়েই। আর কালী নদীতে আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঝোড়া এসে সেগুলোতে মিশেছে। তো আমরা এখন দোবাত ওয়াটারফলস যে ব্রিজ আছে আমাদের বাদিকে, ওয়াটারফলস, তো এই ব্রিজ ক্রস করে আমরা এখন এগিয়ে চললাম। চলুন আমাদের সাথে যাই, দেখি সামনে কি রয়েছে। বাহ, রাস্তার এক একটার অবস্থাই মানে ভেঙে চুরে সাইড দিয়ে দিক থেকে। যাক, এইভাবেই এগোবো, জানি না কপালে কি রয়েছে। এদিকে সময় চলে যাচ্ছে, চলুন আমাদের সাথে। ওই পাথর পড়ে গিয়ে জলটা আটকেছে, আর জলটা নামছে, পাথরে বাধা খেয়ে জলটা নামছে। এই জল এসে এই চলে যাচ্ছে। আমরা এইখান থেকে এসছি, এইটা হচ্ছে এসে আমরা এই রাস্তা দিয়ে এসে আমাদের এই গাড়ির সামনে দাঁড়িয়ে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমরা আবার এগিয়ে চললাম গুঞ্জির দিকে। তো আমরা আমাদের সামনে তাওয়াঘাট। তাওয়াঘাটের ডিস্টেন্স আপাতত ওই 10 থেকে 11 কিলোমিটার। সবে মাত্র 10 কিলোমিটার এসছি। পাহাড়ি রাস্তায় সময়ের কোনো মানে ঠিক থাকে না। তার মধ্যে এখানে প্রত্যেকটা জায়গায় দেখছি রাস্তায় কিছু কিছু জায়গায় চওড়া, কিন্তু মানে পিচ যা করা ছিল বোধহয় প্রাইম মিনিস্টার যখন এসেছিলেন তখন করা ছিল। তারপরে তো সব যে অবস্থা খারাপ, এই একটা খারাপ বাজে জায়গা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে বিআরও ক্যাম্প, দোবাত। তো বিভিন্ন জায়গায় ওদের এরকম ক্যাম্প করা রয়েছে, যে যে জায়গাগুলোর আশেপাশে আর কি মানে ধসপ্রবণ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, সেখানে সেখানে ওরা তো ক্যাম্প করে রেখেছে। তো আমরা গাড়ি ছুটিয়ে তো এগিয়ে চললাম। আমাদের সামনে একদম যে কালী নদীর পাশ দিয়ে রাস্তা, আর তারপরে এই ব্রিজ ক্রস করলাম একটা আমরা, কতগুলো মানে এই কুলাঘাট এখন ক্রস করছি। এরপরে আরেকটা আমাদের ব্রিজ হয়তো আসবে। তো এইভাবে আমরা এগিয়ে চললাম। চলুন আমাদের সাথে দেখি। এই তো আবার ওয়াটার ক্রসিং, রাস্তার অবস্থা দেখুন। আর তার মধ্যে পাথরগুলো এমনভাবে বেরিয়ে আছে, একটু যদি অন্যমনস্ক হই তো বডিতে হয়তো স্ক্র্যাচ মেরে দেবে। চওড়া গাড়ি হলে একটু চাপ তো আছে। আর গাড়ির মধ্যে থেকে মনে হচ্ছে কিছুই না, কিন্তু এই যে ডেপথে আমরা নামছি না, এটা বেশ ভালোই ডেপথ আছে। আর এর মানে গাড়ির যেটা জম, সেটা হচ্ছে এই কুচো নুড়ি পাথর। এই পাথরে চাকা পড়লে গাড়ি স্কিড করে যাওয়ার খুব চান্স। আর ওয়াটার ক্রসিংয়ে তো কোন ডেপথে কী রয়েছে, কতটা ডেপথে আপনার চাকা ঢুকে যাবে সেটা তো বোঝা যাবে না। তো আমরা তো এগিয়ে চলেছি, আমাদের জন্য গাড়িও দাঁড়িয়ে যাচ্ছে। এটা বেশ বড় একটা ওয়াটার ক্রসিং। আর আশেপাশে পাথরগুলো এরকমভাবে রাখা, আমার তো মানে রীতিমতো একটু সাবধানেই ভয় পেয়ে পেয়ে চালাতে হচ্ছে। প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি এইবারে। তো প্রত্যেকটা বাঁকের আগেই আমাকে হর্ন মেরে মেরে এগিয়ে চলতে হবে। কারণ দেখুন যেভাবে পুরো রয়েছে, একটা গাড়ি ঢুকে গেলে আরেকটা গাড়ি বেরোবার চান্স নেই। মানে আর এইসব রাস্তায় ব্যাক করা, প্লেন রাস্তা তো নয়, তো দুম করে আপনি ব্যাকও করতে পারবেন না। খুব সাবধানে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে প্রত্যেকটা মোড়ের আগের যে মোড়টা রয়েছে দেখবার চেষ্টা করে এবং হর্ন মেরে মেরে আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনারাও যারা আসবেন হয়তো সেরকমই আমাদের মতনই এটা মেনটেন করে চলবেন। এটা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা যাচ্ছি। তো চলুন আমাদের সাথে এগিয়ে যাই, দেখি আমাদের সামনে আর কি কি অবস্থা রয়েছে। এই রাস্তাগুলো প্রচণ্ড ভেঙে গেছে, মানে এই পাহাড়গুলো প্রায় পড়ে আর কি।
আর বিআরও এসে এইসব রাস্তা আর কিছু মানে পার্মানেন্ট কোনো সলিউশন নেই বোধহয়। ওই যতবারই রাস্তা, বাবা অবস্থা দেখুন এই মোড়গুলোতে, খুব সাংঘাতিক। যাই হোক, ওয়াটার ক্রসিং হালকা, কিন্তু এই নুড়ি পাথরগুলোকে নিয়েই আমার চিন্তা। এইগুলো ভেজা বলে ঠিক আছে, শুকনো নুড়ি পাথর হলে তো চাকা মানে একবার স্কিড করে গেলে খুব মুশকিল। তো যাই হোক, চলুন আমরা এগিয়ে যাই। আমাদের সামনে দেখুন একটা ওয়াটারফলস পুরো রয়েছে পাহাড় থেকে, দারুণ লাগছে কিন্তু। মানে ক্যামেরাতে কতটা ভালো আসছে জানি না, কিন্তু এগুলো মানে সামনাসামনি খালি চোখে না দেখলে এর ঠিক মানে ইয়েটা পাওয়াটাই পাওয়া যায় না আর কি, আসল রোমাঞ্চটা অনুভব করা যায় না। রাস্তার অবস্থা একদম উঁচু নিচু, এবড়ো খেবড়ো, গাড়ি সাসপেনশনের 12টা বেজে যায়, কিন্তু কিছু করার নেই। ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা, তো এই রাস্তায় এসে অ্যাডভেঞ্চার হবেও সেই সব মাথায় নিয়ে। তো চলুন যাই, প্রকৃতিকে উপভোগ করতে করতে আপনারাও চলুন আমাদের সাথে। ওরকম সব পরে বর্ষাকালে পরে, বর্ষাকালে এই দোকান ফোকান আছে সব খাবার, টয়লেট ফটলেট দেখা। সামনের রাস্তাটা খালি দেখুন, এত উঁচু, ওই পারে থেকে কোনো গাড়ি যদি চলে আসে কিচ্ছু দেখা যাবে না। আর রাস্তা তো প্রতিবারই তৈরি হচ্ছে, প্রতি সিজনে তৈরি হয়, আবার প্রতি সিজনে খারাপ হয়ে যায়। তো আমরা হেলে তুলে রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু ভয়ঙ্কর সৌন্দর্যের যে রাস্তা, সামনের দিকে যদি দেখেন দেখতে পাবেন যে সবুজ, একবারে সবুজ। তবে নেপালের দিকের পাহাড়ে অদ্ভুত ওই ঝাড়ু ঝাড়ু টাইপের কিছু ঘাসের মতন আর কি আছে, দেখতে গাছগুলো রয়েছে। তো আমরা এইভাবেই যাব, সামনে কি হবে জানি না। আবার একটা বাজে পজিশনে পড়েছি, কেন ওই দিক থেকে কোনো গাড়ি যদি ঢুকে যায়, বিশেষ করে মিলিটারি ট্রাক, তাহলে তো হয়ে গেল। এতটা উঁচুতে গিয়ে আবার সেই নামতে হবে, খুব মানে ভেবে চিনতে না নামলে স্কিড করে যাওয়ার চান্স থাকবে। তো আপনারা যারাই আসবেন সাবধানে, যদিও এই রাস্তায় যারা আসবেন পাকাপোক্ত ড্রাইভার, অনেক বেশি অভিজ্ঞতা সেই সব লোকজনই আসবেন। তো চলুন আমরা যাই। মাঝে মাঝে ভালো রাস্তা পড়ছে, মাঝে মাঝে খারাপ রাস্তা পড়ছে, এই আর কি। এইসব নিয়ে এগিয়ে যাওয়া, এটা বোধ হয় সামনে দেখা যাক কী আসছে এটা। চলুন আমাদের সাথে। আমরা এখন তাওয়াঘাট ব্রিজ ক্রস করছি। এই ব্রিজের বাদিক দিয়ে চলে গেছে পঞ্চচুলি বেস ক্যাম্পের রাস্তা, আর আমরা এখন এই তাওয়াঘাট ব্রিজ ক্রস করে সোজা এগিয়ে যাব গুঞ্জির দিকে। তো চলুন, বাইক রাইডার আমাদের সাথে সাথেই রয়েছে, অনেকেই যাচ্ছে। তো যেটা কাজের কথা হলো, এখন সময় প্রায় হয়ে গেছে 2:20। তো এখান থেকে তো বেশ দূরই। এখন আমরা যাবো, এগিয়ে যাব, গিয়ে লাঞ্চ করব, তারপরে দেখব, আস্তে আস্তে এগিয়ে যাব। যেভাবেই হোক যাবো তো নিশ্চয়ই। রাস্তা এখন আবার ভালো হয়ে গেছে। তো আমার মনে হয় এই যে তাওয়াঘাট রয়েছে, তাওয়াঘাটের আগের যা রাস্তা আর এই তাওয়াঘাটের পরে এখন যে রাস্তাটা পাচ্ছি, এটা একদম সম্পূর্ণ আলাদা। চলুন আমরা এগিয়ে যাই, দেখি। এই রাস্তায় যারা আসবেন তাদের অ্যাডভেঞ্চারের কোনো খামতি হবে না। মাঝে মাঝে রাস্তার পাশ থেকে বিভিন্ন ঝর্ণার জল গড়িয়ে পড়ছে, তার মধ্যে সামনের রাস্তা দেখুন, রাস্তাও খারাপ। তবে খুব ধৈর্য সহকারে চালাতে হবে। এই যে নুড়ি পাথর আর শুকনো রাস্তা, এতে কিন্তু যেহেতু ওঠানামা রয়েছে, দুম করে আপনি ব্রেক মারতে পারবেন না, স্কিড হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো মোমেন্টামও আপনাকে আবার রাখতে হবে, যেহেতু ওঠানামা সবই রয়েছে, টার্নিং আছে। মানে এক কথায় অ্যাডভেঞ্চারের একদম পুরোপুরি চূড়ান্ত একটা রূপ দিয়ে এই রাস্তাটা করা হয়েছে বোধ হয়। যতদূর দেখা যাচ্ছে সব পাহাড় কেটে কেটে আর কি রাস্তা বানিয়েছে। আর রাস্তায় তো পিচের নামগন্ধ বলে কিছু নেই।
তো আমরা এইভাবে এগিয়ে যাই, এদিকে তো সময় অনেকটা হয়ে যাচ্ছে আমাদের। এবার প্রায় 3টে বাজতে চললো, খিদেও পেয়ে গেছে। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি কোথাও যদি কিছু পাই একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার এগিয়ে যাব সামনের দিকে। হর হর মহাদেব। চলো এগিয়ে চলো। আমরা এখন লাঞ্চের বিরতি নিলাম। লাঞ্চ এখানে কোনো মতে ওই এক থালি 150 টাকা করে। খালি হচ্ছে রাইস, ডাল, একটা সবজি, ব্যাস একটু দই দেবে। অবশ্য শশা দিয়েছে এখানে দেখলাম। তো এই একটা গ্রাম রয়েছে এইখানে, মানে প্রথম গ্রাম পড়লো। তো এখান থেকে 41 কিলোমিটার দূর হচ্ছে গঞ্জি। তো আমরা এখানে লাঞ্চ ব্রেক করে নিয়েছি, করে নিয়ে এবার এগিয়ে যাচ্ছি গঞ্জির দিকে। আমরা আবার একটা প্রায় ক্লিফহ্যাঙ্গার টাইপের রাস্তা দিয়ে যাচ্ছি। মাথার ওপরে পাহাড়, সামনের দিকে নেপাল। নেপালের রাস্তায় তো কোনো গাড়ি ফাড়ি দেখি না। ওদিকে গিয়েও কেটে কেটে রাস্তা, না রাস্তা কিছু নেই এদিকে। আমাদের এদিক দিয়ে কিছু নজরে পড়ছে না। নেপালের বর্ডার দিয়ে কোনো রাস্তা এখন ওরা কিছু করেনি, বোধহয় চেষ্টা করেছিল, ফাটিয়ে ফুটিয়ে কিছু দেখছি না, নেই। আবার মাথার উপরে পাহাড় চলছে। থেকে মাঝে মাঝে পাথর ছিটে ছিটে কিন্তু পড়ছে, রাস্তার উপরে পাথর রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আবার একটা ওয়াটার ক্রসিং। চলো ভাই, রাস্তা ভালো বলতে বলতে খারাপ চলে এসছে। আমরা এগিয়ে চলেছি এখন 35 কিলোমিটার গঞ্জি থেকে দূরে রয়েছি। সীমাবল ঘাটিয়া বাগার। সবুজ পাহাড়, যেদিকে দুচোখ যায় অদ্ভুত দৃশ্য। পাহাড়ের গা দিয়ে আমরা কিরম ভাবে ধস নেমে এসছে দেখো। বড় বড় পাথর পড়ে গেছে। বিয়ারও যদি না থাকতো কিভাবে এটাকে ঠিক করতো কে জানে। লোকাল গাড়িকে আগে ছেড়ে দেওয়াই ভালো। নেপালের ইয়েতে পাহাড়ে কিরকম বেশ ধানের শীষের মতন কিরকম ঘাস।
ছুটির মতন ঘাস, সবুজ। আবার রাস্তা খারাপ আছে, কিরকম ছুটের মতন বেরিয়ে আছে পাথরটা। গাড্ডা। ঘাটটা তো ঠিক আছে। পাথর এখনো ভেঙে ভেঙে পড়ছে দু একটা। তবে পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার রাস্তায় কত সময় লেগে যায়। ইঞ্জিন ব্রেকিং এ নামতে হচ্ছে। 60 কিলো বেরোতেই হবে। 300 meters, slight right to stay on Kailash Mansarovar Road. বাবা, এখানে নেটওয়ার্ক ধরছে। তবে বাইকারদের খুব অসুবিধা, এত ধুলো উঠছে, ওদের চোখ মুখ নাক পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের গাড়ির মধ্যে কাজ তুলেও রেহাই পাচ্ছে না, অল্প বিস্তর কাছে নামাতে হচ্ছে, যদি এখন অতটা গরম লাগছে না। Right to stay on Kailash Mansarovar Road. আবার সেই ভাঙা রাস্তা, ভঙ্গুর রাস্তা, বাপরে বাপ। নেপালে নেটওয়ার্ক ধরছে কিনা কি জানে। চলো, এগুলো সব ধস নেবে, কবে সরাবে জানি না। বালকে পাথর কোনো মধ্যে বিয়ারও এটাকে ইয়ে করে দিয়েছে, বাকি কিছু করার নেই। বড় বড় পাথর ভাঙতেই সময় চলে যাবে। বালিক পাথর আছে। হরিয়ানার গাড়ি। পরিষ্কার রাস্তা পাওয়া গেছে। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি পড়ে গেছে না, ওপর থেকে ধস নেবে, পুরো ব্যারিকেড ভেঙে সব পাথর ফাথর নেমে গেছে নিচে, এই জন্য ব্যারিকেড ভাঙা। হাতটা একটু ধুয়ে নিই। বিআরও এই ব্রিজগুলো তৈরি করে রেখেছে বলে, দিয়েছে বলে অনেক, এখানে আবার ছোটখাটো দোকান, ঘর বাড়ি, কি করে ওরা কে জানে। নাজাং ব্রিজ ক্রস করছি আমরা। আবার সামনে একটা পুরো ক্লিফ হ্যাঙ্গার। এদিকটা কিরকম হালকা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। শার্প টার্ন আছে।
and classification, one vehicle at a time, speed limit 5 কিলোমিটার। মালপা ব্রিজ, আমরা ক্রস করছি মালপা ব্রিজ। রাস্তার বাঁকে বাঁকে ভয়ঙ্কর ব্যাপার। Continue on Kailash Mansarovar Road for 5 kilometers. এখন আমাদের 26 কিলোমিটার দূরে আছি, আরেকটা গ্রাম পড়বে। দেখো, ইট সব পড়ে রয়েছে, পাথর পড়েছে, আবার আজকে গড়িয়ে পড়েছে। এই বুড়া রাস্তা আবার শুরু হলো, ভালো বলতে বলতে। এইটাই সব থেকে ডেঞ্জারাস প্যাচ, এইখানটায় আটকে গেছিল। নমো নমো করে আমরা বেরিয়ে যেতে পারলেই বাঁচি। এটা এক টানে তুলতে হবে আসলে, বাইক ওরা দাঁড়িয়ে রয়েছে, বাইক যদি আটকে যায় বাইকগুলো তাহলে মুশকিল। এটাও কিছুটা চলে যাওয়ার পরে যখন উঠবে আমি ওকে দেখে নিই এক টানে। জয় শিব শম্ভু শম্ভু, Kailash এক Mansarovar টানে Road জয় for শম্ভু। 5 kilometers. জয় বাবা কৈলাস, জয় বাবা কৈলাস, জয় গুরু। আমরা অতি কষ্টে আগের প্যাচটা কোনো মতে উঠলাম, গাড়ি আটকে গিয়েছিল। তারপরে কোনো মতে অনেক কষ্ট করে গিয়ে মানে উঠে পড়েছি। তো আমাদের সামনের রাস্তা খুবই খারাপ, আর গাড়ির দুলুনি দেখেই বোঝা যাচ্ছে যে একদম খুব ছোট রাস্তা, আর স্কিড করে যাওয়ার চান্স রয়েছে সবসময় গাড়ির চাকা। আর রাস্তা খুব একটা চওড়া নয়, একদম সাবধানে মেপে চালাতে হচ্ছে। আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর প্রত্যেকটা টার্নিংয়ে কীরকম অবস্থা এটা জাস্ট দেখুন। আমরা এক একটা টার্নিংয়ে কতটা উঠবো, মানে এই রাস্তায় সবচেয়ে এটাই বোধহয় মানে কঠিন প্যাচ। তো আমরা চেষ্টা করছি, আর রাস্তা আমাদের সামনে একটু ভালো চলে এসছে। আর এইভাবেই যেতে হবে প্রকৃতিকে দেখতে দেখতে। আবার সামনে একটা টার্ন, উল্টো দিক থেকে গাড়ি আসিস না ভাই। না, আপাতত গাড়ি নেই, চলুন এগিয়ে যাই আমরা। আমরা কিন্তু এক একটা টার্নে অনেকটা করে উঠে পড়ছি এবার। রাস্তাটা ভালো আছে বলে মানে কোনো অসুবিধা হচ্ছে না। তো এরপরেই আমরা মানে পৌঁছে যাব সামনের গ্রামটা রয়েছে। এইটাই বোধহয় সেই সামনের গ্রামে যাওয়ার রাস্তা।
চলুন যাই। এটা বোধহয় ওই বুধি ব্রিজ, বুধি ব্রিজ। এটা বুধি ব্রিজ ক্রস করে আমরা এরপরে উঠতে শুরু করব। আর সামনে বুধি গ্রাম। তো প্রকৃতি দেখতে দেখতে এদিকে সময় তো হয়ে গেছে প্রায় 4:40 মতন বাজে। আর এইবার এই জায়গাগুলো খুব কঠিনভাবে আর কি, সাবধানে, কারণ রাস্তা ছোট আর উল্টো দিকে যদি কোনো গাড়ি চলে আসে খুব মুশকিল। গাড়ির দুলনি দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। তবে হ্যাঁ, এই সৌন্দর্যের জন্যই আসা, এই অ্যাডভেঞ্চারের জন্য আসা, মানে সবই আর কি সফল হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক আর কি সব কিছু দেখে ফিরে আসতে পারি। তবে এই রাস্তায় যাওয়ার সময় প্রতি মুহূর্তে আমরা কিন্তু মনে মনে মহাদেবকে ডেকে চলেছি, কারণ সত্যিই এটা মানে ভয়ঙ্কর ব্যাপার। আর আমাদের একটু ভয় হচ্ছে এখন, সে তো সময় চলে যাচ্ছে বলে আমরা দেরি করে বেরিয়েছি। আর রাস্তার মানে অপূর্ব সৌন্দর্য দেখুন, রাস্তার পাশে পাশের থেকে ঝর্ণা ঝরে পড়ছে, আমরা এর পাশ থেকে এগিয়ে চলেছি। রাস্তা এখানটা ভালো। চলুন আমরা যাই, দেখতে দেখতেই যাই, আপনারাও দেখুন। তবে হ্যাঁ, ভিডিওটা পুরো দেখবেন। আমি একদম পুরোটাই রাখার চেষ্টা করেছি, অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু ওই লোভ সামলাতে পারছি না রাস্তার কোন অংশটায় ভিডিও তুলবো না আর তুলবো। আমরা পৌঁছে গেছি বুধি গ্রামে। বা বেশ পরিষ্কার একদম গ্রামটা, রাস্তাও সুন্দর, মার্কিং করা। মানে এখানে থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমাদের থাকার উপায় নেই। গুঞ্জিতে বুকিং রয়েছে, গুঞ্জি যেতে হবে। আর প্রায় এখন 5:15 বাজে, তো আমাদের এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই দেখো পাহাড়ি কুকুর। তো আমরা বুধিগ্রাম ছেড়ে এবার এগিয়ে চলেছি, কারণ দাঁড়াবার ইচ্ছা থাকলেও আমাদের আর দাঁড়াবার কোনো উপায় নেই, কারণ আমাদের উঠতে হবে। এরপরে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে চিয়া লেকের দিকে। চিয়া লেকের দিকে যাওয়ার রাস্তা ভালো, কিন্তু এক একটা টানে অনেকটা উঠে পড়তে হচ্ছে, প্রায় 3-4 তলা উঁচু এরকম হয়ে যাচ্ছে। সামনের দিকের রাস্তা দেখলেই আপনারা বুঝতে পারবেন এক একটা টানে কতটা আমরা উঠছি। নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে। তো আমরা এইভাবেই এগিয়ে চলছি। চলুন আমাদের সাথে, আপনারাও সাথে থাকুন। আমরা অ্যাকচুয়ালি দেখাবার চেষ্টা করছি পুরো রাস্তা, এবং পুরো রাস্তারই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা যারা আসবেন তারা বুঝতে পারেন রাস্তার কীরকম ভয়ঙ্কর, কোথায় কোথায় কি রয়েছে, যতটা সম্ভব, যাতে আপনারা যদি কখনো আসবেন তো আমার এই ভিডিও দেখে যাতে আপনাদের কিছু সুবিধা হয়। তো আমরা এখন পৌঁছে গেছি চেকপোস্টে, মিলিটারি চেকপোস্ট চিয়া লেক। এখানে আমরা এন্ট্রি করালাম, করিয়ে আবার এগিয়ে চলছি সামনের দিকে। তো আমরা এখন অনেকটা উপরে উঠেছি, তো উঠে গিয়ে এরপরে আবার নামবো। জানি না, পাহাড়ের তো কোলে এবার সন্ধে সন্ধে হয়ে আসছে। তো রাস্তা যদি এরকম থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, আমরা ঠিক পৌঁছে যাব যেভাবেই হোক। হর হর মহাদেব। বাহ, সুন্দর রাস্তা, এঁকে বেঁকে চলেছি। আমরা আবার এখানে এন্ট্রি করালাম, এন্ট্রি করিয়ে আবার এগিয়ে চলেছি। এখন সময় প্রায় 5:50, অন্ধকার হতে শুরু করেছে। তো কিছু করার নেই, অন্ধকার হচ্ছে, ভগবানকে তো ডাকছি, একটু জোরেই চালিয়ে যাওয়ার চেষ্টা করব যতটা পারি, কিন্তু কি আছে বাবা, সাবধানের মান নেই। এদিকে অন্ধকার হয়ে আসছে দেখুন। আসলে আমরা বেরোতে অনেক দেরি করি ফেলেছি, তো দেরি করার মাসুল তো আমাদের দিতেই হবে। অন্ধকার হয়ে আসছে, বুঝতে পারছি না কি করব, কিন্তু রাস্তা তো ভালো। আবার যে খুব বেশি জোরে যাব সেরকমও উপায় নেই। আমাদের ডান দিক থেকে কালী নদী, আর ডান পাশে কিন্তু পুরোটাই হচ্ছে নেপাল। সন্ধে হয়ে এসছে, এখন আমাদের এগিয়ে যেতে হবে। চলুন আমরা এগিয়ে যাই।
অন্ধকার হয়ে এসছে আর রাস্তায় এখানে গাড়ির চাকা স্কিড করে যাচ্ছে, প্রচণ্ড স্কিড করছে। তো আমরা একটু ব্যাক করে এসে চেষ্টা করি, দেখি হর হর মহাদেব কী হয়। রাতের বেলা গাড়ির হেডলাইটে বোঝা যাচ্ছে না রাস্তা কতটা চওড়া, সাইডে ডান দিকে কী আছে। তা আমি বেশি রিস্কও নিতে পারছি না, তো আস্তে আস্তে পেছন দিকে তো অন্ধকার, কলকাতার রাস্তা তো নয়, পুরো টার্নিংটাতেই আমাকে আরেকবার চেষ্টা করতে হবে। চলুন দেখি। এটা আর্মির তো, ওই জন্য আর্মি এরিয়ার মধ্যে কনফিউশন হয়ে গেছে। আর ও বলছে লেখা এই শিলিগুড়ি, যে আর্মি ভদ্রলোকের সাথে কথা হলো। মা তো পাহাড়ের রাতে কোনো সিন নেই, ওইসব জায়গায় চেনা রাস্তা না তো, হলে মানে অফ রোডে রাতের বেলা একদমই রেকমেন্ডেড না, নট রেকমেন্ডেড। আমাদের চকলেট